ওই যে বললাম মক্কার কাফেরদের মাঝে দুই দল হয়ে গেছে, এখন এক দল আর এক দলের বিরোধিতা করে। এই বেটা, তোদের জন্যই মোহাম্মদ মদিনায় চলে গেছে, মোহাম্মদ মক্কায় নাই। মক্কায় ভালো লাগে না, মক্কাটা অন্ধকার হয়ে গেছে। মক্কার কাফেরেরা মিটিং এ বসলো, কি করা যায়, কি করা যায়। মোহাম্মদ মদিনায় চলে গেছে, নাকি আবার মদিনা থেকে আমাদের উপরে আইসা লোকজন নিয়ে হামলা করে। শয়তানের শয়তানি বুদ্ধি। যে মানুষগুলো শয়তান, দেখবেন ওদের মনে সব সময় শয়তানি বুদ্ধি থাকে, থাকে কি থাকে না? আবু জেহেল ছিল শয়তান, আবু লাহাব ছিল শয়তান। এই সমাজের মধ্যে এখনো আবু জেহেলের চরিত্রের কিছু মানুষ আছে, আবু লাহাবের চরিত্রের কিছু মানুষ আছে। সামনে কয় একটা, পিছনে গেলে কয় আর একটা, না? সামনে আইসা বন্ধুত্বের ভাব ধরে, আর পিছনে গেলে কয় ওরে মামলা দিয়া ঢুকায়া দি। আছে কি আছে না? এই মানুষগুলো হলো আবু জেহেলদের চরিত্রের, ঠিক কিনা বলেন? আল্লাহ ওদের উপর হেদায়েত নসিব করুন। ও মুসলমান, এবার মক্কার কাফেররা বাইতুল্লাহ মিটিং এ বসলো, কি করা যায়, কি করা যায়, আসো দেখি মোহাম্মদ মদিনায় কেমন আছে, নাকি আমাদের উপর আবার হামলা করে। আমরা একজন গোয়েন্দা পাঠাই মদিনায়, দেখি মোহাম্মদ কি অবস্থায় আছে, এটা জাস্টিফাই করার জন্য, এটা যাচাই করার জন্য, দেখার জন্য। আমরা মোহাম্মদকে এত কষ্ট দিয়া মক্কা থেকে খেদায় দিছি, নিশ্চয়ই মোহাম্মদ এর প্রতিশোধ নিবে, আমাদেরকে ছাড়বে না। অথচ আল্লাহর নবী কোনোদিন প্রতিশোধ নেয় না, ঠিক কিনা বলে? আল্লাহর নবী প্রতিশোধ নেয় নাই, নবীর উম্মতেরাও প্রতিশোধ নিতে পারে। যারা নবীর খাঁটি উম্মত, তারা কখনো প্রতিশোধ নেয় না, তারা আল্লাহ তাআলার জন্য ক্ষমা করে দেয়, ঠিক কিনা মুসলমান? এবার মক্কার কাফেররা মদিনায় কাকে পাঠাবে, কেউ যেতে সাহস পায় না। এ ওলীদ ইবনে মুগীরা তুমি যাও, কে আমি গেলে মোহাম্মদ আমার কল্লা উড়ায় ফেলবে। এ সাইবা তুই যা, কয় না না না, আমি মোহাম্মদের বিরোধিতা করছি, আমাকে মোহাম্মদ একেবারে শেষ করে ফেলবে। এ উতবা তুই যা, কে আমি তো মোহাম্মদের সবচেয়ে বেশি কষ্ট দিছি, আমি যাব না। কয় কেন যাবি না? কয় মোহাম্মদ শেষ করে দিবে। এবার মক্কার কাফেরদের মাঝে একজন সাহসী যুবক ছিল, যার নাম হলো উরওয়া ইবনে মাসউদ। নাম কি? তিনি ছিলেন শিক্ষিত যুবক, কবি স্বভাবের মানুষ। তিনি দাঁড়ায় গেলেন, কয় তোরা কেউ যদি মক্কা মদিনায় যেতে না চাস, আমি নিজে মদিনায় যাব মুহাম্মদের সাথে দেখা করতে। দাঁড়ায় গেলেন উরওয়া ইবনে মাসউদ। আবু জেহেল কয় না না, ঠিক আছে, তুমি কথা বলতে পারো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে, তুমি শিক্ষিত একজন মানুষ, তুমি যদি মুহাম্মদের কাছে যাও, তাকে বুঝায়া ভালো বিষয়টা বলতে পারবা, ঠিক আছে তুমি যাও। উরওয়া ইবনে মাসউদ মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। অনেক দিন সফর করে তিনি মদিনায় গেলেন, কারণ ওই সময় তো আর আধুনিক রাস্তাঘাট ছিল না, বিমান ছিল না, বাস ছিল না, প্রাইভেট কার ছিল না। তখন তো আঁকা বাঁকা পাহাড়ি মরুভূমির পথ পাড়ি দিয়ে যেতে হতো, ঠিক কিনা বলে? তো একটা মানুষ যদি এতদিন সফর করে, তার অবস্থা কি হয়? শোচনীয় না? অবস্থা খারাপ হয়ে যায়। অনেকদিন সফর করে উরওয়া ইবনে মাসউদ মদিনায় পৌঁছালেন। মদিনায় পৌঁছানোর পরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত, গোসল করে নাই, খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই। দেখলেই বোঝা যায় লোকটা মুসাফির, অনেকদিন ধরে ঘুমায় না, ভালো ভালো খায় না, গোসল করে না। উরওয়া ইবনে মাসউদ যে জিজ্ঞেস করে, মদিনার মানুষ, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আনতা তারিফ, তুমি কি চিনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে? মদিনার মানুষগুলো বলে, এ উরওয়া কোত্থেকে এসছো? বলে জিতু মিনাল মক্কা ইলাল মদিনা, আমি মক্কা থেকে আসছি মদিনায়। কয় কেন? কয় মুহাম্মদের সাথে দেখা করার জন্য। আরে তুমি মুহাম্মদের সাথে দেখা করার জন্য, মুহাম্মদকে তুমি কি জানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের নবীর কাছে আমাকে নিয়ে যাও, আমি মক্কা থেকে আসছি। উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভয় পাইতেছে, নাকি মুহাম্মদ আবার আমার থেকে প্রতিশোধ নিবে। তাকে তো আমরা মক্কায় কষ্ট দিছি, যদি আজকে মুহাম্মদ প্রতিশোধ নেয়, তাহলে মুহাম্মদের হাত থেকে বাঁচা। এখানে তো আর মুহাম্মদ একা না, দেখে তার সঙ্গী সাথীর অভাব, তার সাহাবীর অভাব। মক্কায় আল্লাহর নবীকে গালি দিছে, এখানে গালি দিল আর কল্লা উড়ায় ফেলবে। চলো চলো চলো, মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও। ওই সাহাবী যে আল্লাহ রাসূলকে খবর দিলেন, ওগো নবীজি, মক্কা থেকে একজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়ায় গেলেন।
নিয়ে আসো, আমার দেশের মানুষ আসছে। দেখেন নবীকে কত কষ্ট দিয়া মক্কা থেকে তাড়ায় দিছে, আর নবী তাদেরকে কত ভালোবাসে। অনেক দিন ধরে দেশের মানুষ দেখি না, তাড়াতাড়ি নিয়ে আসো। যারা বিদেশ থাকে, বিদেশে যদি কোনো দেশের মানুষ পায় জড়ায়া ধরে, ঠিক কিনা বলেন? আদর করে, আয় তুই আমার কাছে আয়, 2 বেলা থাক, 2 দিন থাক, আদর করে খাওয়ায়। আল্লাহর নবী বলে, হায় রে, অনেক দিন পর্যন্ত মাতৃভূমির মানুষকে দেখি না, আজকে মাতৃভূমির মানুষ আসছে, আল্লাহর নবী কত খুশি। সুবহানাল্লাহ। নিয়ে আসো, নিয়ে আসো। কে আসছে? আল্লাহর নবী বসা ছিলেন। উরওয়া ইবনে মাসউদকে দেখে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়ায় গেলেন না, আল্লাহর নবী উরওয়া ইবনে মাসউদকে বরণ করে নিলেন। আহলান সাহলান মারহাবান তাইয়িবান, এ উরওয়া তুমি আসছো, তোমাকে আমাদের পক্ষ থেকে অভিবাদন, ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি, আসো। উরওয়া ইবনে মাসউদকে আল্লাহর নবী জড়ায় ধরলেন। উরওয়া ইবনে মাসউদ মনে মনে ভাবে, হায় রে, মনে মনে চিন্তা করেছিলাম মুহাম্মদ প্রতিশোধ নিবে, কিন্তু প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, এখন দেখি মুহাম্মদ আমাকে আদর করতেছে। আল্লাহর নবীর চেহারার দিকে উরওয়া ইবনে মাসউদ এইভাবে তাকায় আছে, আর মনে মনে চিন্তা করে, হায় রে, এত ভালো মানুষটাকে আমরা কত না কষ্ট দিয়েছি, এত ভালো মানুষটাকে আমরা কত না যন্ত্রণা দিয়েছি। হায় রে, এটা আমাদের করা ঠিক হয় নাই। মুহাম্মদের মতো এত ভালো মানুষকে কষ্ট দেওয়া আমাদের জন্য ঠিক হয় নাই। উরওয়া ইবনে মাসউদ আল্লাহর নবীকে আদর করতে যায়া তার হাতটা আল্লাহর নবীর চেহারার মধ্যে রাখছে। আরবদের স্বভাব হলো ভালোবাসলে চেহারায় হাত দিয়ে আদর করে। উরওয়া ইবনে মাসউদ বলে, হায় রে, এই মুহাম্মদকে আমরা কত কষ্ট দিছি, কত না নির্যাতন করেছি, জুলুম করেছি, তার মতো এত ভালো মানুষটাকে। এই কথা বলে উরওয়া ইবনে মাসউদ তার হাত বাড়ায়া দিলেন আল্লাহ রাসূলের দাড়ি মোবারকের দিকে। পাশে বসা ছিলেন আল্লাহ নবীর একজন সাহাবী। আল্লাহ নবীর একজন সাহাবী, তিনি তরবারিটা বের করলেন। তরবারিটা বের করে উরওয়া ইবনে মাসউদের হাতের মধ্যে রাখলেন, আর বললেন, এই বেটা, এইটা কিন্তু মক্কা না, এটা হলো মদিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের সাহাবী বললে, এটা কিন্তু মদিনা, এটা মক্কা না। তুই কার মুখের দিকে হাত বাড়ায়া দিছিস? তোর হাতটা কোন জায়গায়? উরওয়া ইবনে মাসউদ বলে, আমি তো মুহাম্মদকে আদর করার জন্য হাত বাড়ায়া দিছি। কয়, হাত নামা, হাত কাইটা ফেলাম। আল্লাহ রাসূলের গায়ে হাত দিছস, তুই আদর করার জন্য দিছস না কি মনে করে দিছস, এটা আমার জানার দরকার নাই। আল্লাহর নবীর দিকে যদি কেউ হাত বাড়ায়, আমরা তার হাত দেহ থেকে বিচ্ছিন্ন করে দেই। আল্লাহু আকবার। উরওয়া ইবনে মাসউদ বুঝতে পারলেন মদিনার মানুষ আল্লাহর নবীকে কত ভালোবাসে। তার আর বুঝতে বাকি রইল না, সে তো শিক্ষিত মানুষ। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি একদিন না, 2 দিন না, আমি অনেক দিন পর্যন্ত মুহাম্মাদের দরবারে ছিলাম। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি কি দেখলাম, আল্লাহর নবী যখন ওযু করে, নবীজির ওযুর পানিগুলো সাহাবীরা জমিনে পড়তে দেয় না, হাতের তালুতে নিয়ে বরকতের জন্য শরীরে মাখতে থাকে। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী যে থুতু ফালায়, থুতু, এই থুতুগুলো সাহাবীরা জমিনে পড়তে দেয় না, হাতের তালুতে নিয়ে আতরের মতো মাখতে থাকে। আল্লাহর নবীর থুতুর মধ্যে আতরের চেয়ে বেশি ঘেরান। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, আল্লাহর নবী হিজামা করলেন, সিঙ্গা লাগালেন, কিছু রক্ত বের হয়েছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দিলেন, এ জুবাইর, এদিকে আসো, যাও যাও, এই রক্তের ডিব্বাটা নিয়ে, বোতলটা নিয়ে মাটির মধ্যে পুঁতে দাও। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আল্লাহর নবীর রক্ত আমি জমিনের মধ্যে ফালাবো, জমিনের মধ্যে পুঁতে দিব, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। তিনি ওই বোতলটা কি করলেন, টান দিয়ে আল্লাহ রাসূলের রক্তগুলো খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্যটা উরওয়া ইবনে মাসউদ দেখলেন, যে উরওয়া ইবনে মাসউদ দেখলেন আল্লাহর নবীর রক্ত পর্যন্ত জমিনে পড়তে দেয় না, সাহাবীরা সেই রক্তগুলো বরকতের জন্য খেয়ে ফেলে। উরওয়া ইবনে মাসউদ এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, মুহাম্মদ, আপনি আমাকে বিদায় দেন, আমি আর মদিনায় থাকবো না। বলে, কেন? আমি মদিনায় আইসা যেই দৃশ্যগুলো দেখলাম, এই কথাগুলো মক্কার মানুষকে আমাকে বলতেই হবে। আপনাকে আমরা কত কষ্ট দিয়েছি, কত নির্যাতন করেছি, আপনার মতো ভালো মানুষকে আমরা কত কষ্ট দিয়েছি। আল্লাহ নবী বলে, উরওয়া, আপনি আসছেন মক্কা থেকে, আর কিছুদিন থাকেন। বলে, না 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 ভাতিজা, এই যাওয়াই শেষ যাওয়া না,
আমি মক্কায় যাচ্ছি, আবার মক্কা থেকে ফিরে এসে আমি তোমার চরিত্র দেখে এতটা খুশি হয়েছি, তোমার ব্যবহার দেখে আমি এতটা খুশি হয়েছি, ভাতিজা মুহাম্মদ আমি আর কিছুদিন পরে এসে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীর সুন্দর চরিত্র দেখে, ব্যবহার দেখে, আখলাক দেখে মক্কার কাফেররা পাগল হয়েছেন, ঠিক কিনা বলেন? এবার উরওয়া ইবনে মাসউদ চলে গেলেন মক্কায়। মক্কার সব কাফেররা একত্রিত হয়ে বলে, এ উরওয়া কি দেখে আসলা মদিনায়? উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল আবু লাহাব রে শোনো, আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যদি এখনো বাঁচতে চাও মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলে। বলে কেন? বলে তোমরা তো মক্কায় মুহাম্মদকে কষ্ট দিয়েছো, তোমরা যতটা কষ্ট দিয়েছো তার চেয়ে হাজার হাজার গুণ মদিনার মানুষ মুহাম্মদকে ভালোবাসে। আর কিছুদিন পরে মুহাম্মদ আয়েশা মক্কা দখল করে ফেলবে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আবু লাহাব উঠে বলে, বুঝছি উরওয়া তোমাকে মুহাম্মদ জাদু করছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। শয়তানের শয়তানি কথা, বুঝেন নাই? ও উরওয়া, বুঝছি মুহাম্মদ তোমাকে জাদু করছে। উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল রে, মিথ্যা কথা বলো না, শয়তানি কথা বন্ধ করো। মুহাম্মদ আমাকে জাদু করে নাই, মুহাম্মদের ব্যবহার, চরিত্র, আখলাক দেখে আমি তার জন্য পাগল হয়ে গেছি। শুধু বলে, আমি যা দেখছি তোমরা কি শুনতে চাও? মদিনার মানুষ মুহাম্মদকে কত ভালোবাসে। মক্কার কাফেররা বলে, বলো বলো কেমন ভালোবাসে? বলে, শোনো, আমরা তো মুহাম্মদকে অত্যাচার করি, নির্যাতন জুলুম করেছি মুহাম্মদের উপরে। মুহাম্মদ যখন ওযু করে সেই ওযুর পানিগুলো মদিনার মানুষ জমিনে পড়তে দেয় না, সেই ওযুর পানি তারা হাতের তালুতে নিয়ে গায়ের মধ্যে মাখতে থাকে। শুধু এখানেই শেষ নয়, মুহাম্মাদের থুতুটা পর্যন্ত তারা জমিনে পড়তে দেয় না। আল্লাহু আকবার। এ মক্কার কাফেরেরা, শুধু এখানেই শেষ নয়, মুহাম্মাদের রক্তটা পর্যন্ত তারা জমিনে পড়তে দেয় না। আল্লাহু আকবার। এ মক্কার কাফেরেরা, আমি উরওয়া ইবনে মাসউদ বলতেছি, এখনো সময় আছে, চলো চলো তোমরা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু জেহেল উঠা বলে, উরওয়া আমি আগেই ধারণা করেছিলাম মুহাম্মাদের কাছে পাঠাইলে তুমিও মুহাম্মাদের জন্য পাগল হয়ে যাবে। উরওয়া ইবনে মাসউদ বলে, আবু জেহেল তুমি সত্যিই বলেছো, আমি শুধু মুহাম্মাদের জন্য পাগল হই নাই, মুহাম্মাদের জন্য আমি আমার জীবনটাও দিতে রাজি আছি। জোরে বলি আল্লাহু আকবার, আরে জোরে বলি আল্লাহু আকবার। ও মুসলমান, এই ছিল আপনার আমার কলিজার টুকরা নবী রাহমাতুল লিল, আরো জোরে বলেন রাহমাতুল লিল। মদিনার মানুষ আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন, কত মোহাব্বত করেছেন। শুধু মদিনার মানুষ না, মদিনার মানুষ না, সারা পৃথিবীর মুসলমানরা আল্লাহর নবীর জন্য জীবন দিতে রাজি আছে, ঠিক কিনা বলেন? আমি কারি সাইদুল ইসলাম আসাদ বলছি না, পৃথিবীর কোন মুহাদ্দিস মুফাসসির বলছেন না, এমনকি আল্লাহর নবীও বলছেন না, সরাসরি আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন। সবাই পড়েন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি শিফার জন্য, মুক্তির জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আজকে সারা পৃথিবীর নাস্তিক, মুরতাদ, বেঈমানেরা কোরআনের ভিতরে ভুল ধরার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আপনাদের এলাকায় মাদ্রাসাও আছে, মসজিদও আছে, স্কুলও আছে, আছে কি আছে না? এই মাদ্রাসার ছাত্রদেরকে ডাক দিয়া বলবেন, এ হাফেজে কোরআন এদিকে আসো।
আমাদেরকে একটু কোরআন পড়ে শোনাও। সেই সূরা ফাতিহা থেকে শুরু করবে, নাস পর্যন্ত পড়বে, আল্লাহু আকবার, মুখস্থ পড়বে। আর আপনি একটা স্কুলের ছাত্রকে ডাক দিয়া বলবেন আমাকে 10টা কবিতা শোনাও, দেখবেন 2টা কবিতাও ভালো করে শোনাতে পারবে না। কেন পারবে না? এই যে কোরআন মুখস্থ করা, সিনার মধ্যে ধারণ করা, এটা হলো আল্লাহর রহমত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার রহমত ছাড়া কখনো 30 পারা কোরআন মুখস্থ করা যায় না। আর আল্লাহ যাদেরকে নির্বাচিত করেন তারাই কেবলমাত্র এই কোরআন মুখস্থ করতে পারে। ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে কোরআন শোনার জন্য বাড়ি থেকে নিয়ে আসে। আপনারা আজকের মাহফিলে আসছেন কোরআন শুনতে, সুবহানাল্লাহ বলেন। ঠিক কিনা বলেন? কোরআন শুনতে আসছেন কি আসছেন না? আল্লাহ রাসূলের হাদিস আমার বানানো কথা না রে বন্ধু। আল্লাহ রাসূল বলছেন আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন তার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে আমাকে ভালোবাসতো, আজকে আপনি তাকে জাহান্নামের আগুনে দিবেন, আমি কোরআন এটা মানতে পারবো না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, কোরআন তুমি কি চাও? আল্লাহর কোরআন বলবে, সে দুনিয়াতে আমাকে ভালোবাসতো, এখন আমি তাকে ভালোবাসবো। আল্লাহ আপনি তাকে জাহান্নামের আগুনে দিতে পারবেন না, আপনি জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে কত নবী পাঠিয়েছেন, সব নবীর চেয়ে আমার নবীর মর্যাদা বেশি। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা যতগুলো পয়গম্বর পাঠিয়েছেন আমার নবীর চেয়ে সব নবীদের বয়স বেশি না? এক একজন নবী 100 বছর, 200 বছর, 300 বছর, 500 বছর হায়াত পেয়েছেন। কথা কেন কেন বয়ান বুঝতেছেন? কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার জমিনে যত নবী পাঠিয়েছেন আমাদের নবীর চেয়ে সব নবীদের বয়স বেশি। কথা কেন? তাদের উপরে যেই কিতাব নাজিল করেছেন সেই কিতাবও বড় কিতাব। যেমন কোরআনের মধ্যে 114টা সূরা, আর তাওরাতের মধ্যে 1000 সূরা। তাওরাতের মধ্যে 1000 সূরা। সুবহানাল্লাহ বলেন। তাওরাতের মধ্যে কয় হাজার সূরা? এই তাওরাত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপরে। ঠিক কিনা বলেন? 1000 সূরা হলো তাওরাতের মধ্যে, আর কোরআনের মধ্যে হলো 114টা সূরা। অথচ এত বড় কোরআন, এত বড় কিতাব পয়গম্বর মূসার উপরে নাজিল হয়েছে, কিন্তু আমার নবীর চেয়ে কিন্তু পয়গম্বর মূসার মর্যাদা বেশি না? আমার নবীর মর্যাদা বেশি। ঠিক কিনা বলেন? এ মুসলমান, কারণ কি? কারণ কি? আমার নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআনের কারণে আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। তো আপনারা যে কোরআন শুনতে আসছেন, আপনাদের যে কত মর্যাদা এটা আপনারা নিজেরাও জানেন না। যদি জানেন তাহলে আর কোনোদিন কোরআনের মাহফিল মিস করবেন না। বলবো আপনাদের কত মর্যাদা, বলবো। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআন শেখার জন্য, দ্বীন শেখার জন্য, কোরআন শোনার জন্য যারা ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। আপনারা যখন মাইকিং এ, লিফলেটে, পোস্টারে শুনছেন একজন কোরআনের কারি আসবে, ঠিক না? অনেক দিন ধরে অপেক্ষায় আছেন। যেই দিন থেকে অপেক্ষা করতেছেন সেই দিন থেকে আপনার আমলনামায় নেক লেখা হচ্ছে। আপনি যদি আজকে ইন্তেকালও করতেন, আসতেন নাও পারতেন, তাও আল্লাহ তাআলা আপনার আমলনামায় নেক দিয়ে দিত। কারণ আপনি যে নেক আমল করেছেন, নেক আশা করেছেন। ঠিক কেলা বলেন? আল্লাহু আকবার। ও মুসলমান, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনকে ভালোবাসলে কেউ ঠকে না, শুধু জিতে। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কোরআনকে ভালোবেসে জিতেছেন, আর আবু জেহেল কোরআনের বিরোধিতা করে ঠকেছেন। কথা কেনা? কথা কেনা? গত 2 দিনের পত্রিকায় দেখলাম আল্লাহর নবী নিজের হাতে যে মসজিদ নির্মাণ করেছেন মদিনা শরীফে, সেই মসজিদের নাম কি বলতে পারেন? কুবা মসজিদে। এই মসজিদ আল্লাহর নবী নিজের হাতে এই মসজিদটা বানিয়েছেন।
এই 1 বছরে 2 কোটি মানুষ ওই মসজিদে কুবায় নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহর নবীর মর্যাদা বেড়ে গিয়েছে। আল্লাহর নবী বলে, উম্মত তোমরাও কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহব্বত করো। আল্লাহর নবী শুধু কোরআনকে ভালোবাসে নাই, আল্লাহর নবী এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। কথা বলে না, কথা বলে না। আল্লাহর নবী কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। এ মুসলমান, তুমি আমি সেই নবীর উম্মত, আমরা এই কোরআনের জন্য কতটুকু রক্ত ঝরাইছি, অথচ আল্লাহর নবীকে তায়েফের কাফেরেরা 1 কিলোমিটার 2 কিলোমিটার না 5 কিলোমিটার পর্যন্ত আল্লাহর নবীকে দৌড়াইছে, আর পাগল পাগল বলে আমার নবীর গায়ে পাথর মেরেছে। একমাত্র কোরআনের কারণে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন, ও নবী, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে নির্দেশ দিয়েছেন, আপনি কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না, কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহ তাআলার নির্দেশ পায়া আমার নবী ঘরে বসে শুধু তাসবিহ টিপছে না? আমার নবী শুধু তাসবিহ টিপছে ঘরে বসে আর মসজিদে বসে? বাংলাদেশের মসজিদে এমন কিছু মুসল্লি পাওয়া যায় সারা দিন শুধু তাসবিহ টিপে, আছে কি আছে না? দেখবেন মসজিদের কোনায় বসে দাদারা নানারা শুধু তাসবিহ টিপে, চাচারা শুধু তাসবিহ টিপে। আমি বলি, যারা তাসবিহ টিপে তাদেরকে আমার জিজ্ঞেস করতে মন চায়, শুধু তাসবিহ টিপাই শিখলেন, কারণটা কি? কারণ কি? শুধু কি তাসবিহ টিপবেন? হ্যাঁ, তাসবিহ টিপা ভালো, জিকির করা ভালো। আফজালুজ যিকর তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনের তেলাওয়াত। আপনি কোরআন কেন পড়েন না? শুধু তাসবিহ টিপেন, কোরআন কেন পড়েন না? দুঃখের বিষয়, কোরআন পড়বেন কিভাবে, কোরআন পড়াই তো জানেন না, ঠিক না? রাগ করতেছেন, রাগ করতেছেন। অথচ 1 লক্ষ মানুষ যদি তাসবিহ টিপে আর 2 জন মানুষ যদি কোরআন পড়ে, 1 লক্ষের চেয়ে 2 জনের মর্যাদা বেশি, কারণ সে আল্লাহর কোরআন পড়তেছে, আল্লাহর কোরআন। আল্লাহু আকবার। ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আয়াতিন উখরা ইনদা তাকরাউহা। আল্লাহর নবী বলছেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলা। আল্লাহর নবী বললেন, এ উম্মতেরা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন, কোরআন পড়তে থাকো, কোরআন পড়তে থাকো। 1 আয়াত পড়বে আর 1 তলায় উঠবে, তার যেখানে আয়াত শেষ হবে সেইখানে তার স্থান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, যেমন করে দুনিয়াতে পড়তা অমন করে পড়তে থাকো। আল্লাহু আকবার। তার মানে কোরআনের তেলাওয়াত করলে, কোরআনকে ভালোবাসলে আল্লাহ তাআলা কত মর্যাদা বাড়ায় দেয়। এই কারণে মুসলমান, আপনার আমার নবী শুধু কোরআন পড়েন নাই, কোরআন পড়েন নাই, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী জিহাদের ময়দানে গিয়েছে, জিহাদের ময়দানে গিয়েছেন। এ যুবক, কথাটা ভালো করে শুনে রাখো। কিভাবে হাসরের ময়দানে আল্লাহর নবীকে মুখ দেখাইবা? আল্লাহর নবী প্রত্যেকটা মুসলমানকে বলবে, তুমি কি আমার আল্লাহর জমিনে কোরআনের আইন, কোরআনের শাসন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছিলে, নাকি শুধু অন্য কিছু করার জন্য চেষ্টা করছিলে? না? এখন যদি বলি যে চলেন ঢাকার রাজপথে আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য আন্দোলন করতে হবে, সেখানে গেলে পুলিশ পিটাবে, সেনাবাহিনী পিটাবে, র‍্যাব পিটাবে, কবে হুজুর খায়া দেয়া কাম নাই, ঠিক কিনা বলে? কবে না না না, এইসব কামে যেমন ওরা জঙ্গি, সেনাবাহিনী পুলিশ জঙ্গি বলে গ্রেফতার করবে। এই মুসলমান, আল্লাহর রাসূলকেও মক্কার কাফেরেরা জঙ্গি বলেছিল, সন্ত্রাস বলেছিল, ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা বলেছিল সন্ত্রাস, জঙ্গি। আর আমার আল্লাহ তাআলা বলেছেন, নবী ওদের কথায় কান দিবেন না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন রহমত। কার কথা সত্য? আরো জোরে বলুন, কাদের কথা সত্য?
মক্কার কাফেরদের কথা সত্য নয়, আমার আল্লাহ তাআলার কথা সত্য, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কোরআন যখন আল্লাহর নবী মক্কার জমিনে তেলাওয়াত করতেন, মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতেন। মক্কার কাফেররা কতই না অত্যাচার করেছে আমার নবীর উপরে, কত না নির্যাতন করেছে। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে মক্কার কাফেররা কাঁটা বিছিয়ে দিত, কাঁটা, যাতে মুহাম্মদ এই রাস্তা দিয়ে যেতে না পারে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবী মক্কার রাস্তা দিয়ে হাঁটতো, মক্কার কাফেররা পিছন দিক থেকে এসে আল্লাহর নবীকে আক্রমণ করতো। নাউজুবিল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফে নামাজ পড়তেছে, আবু জেহেলের গোষ্ঠীর আয়েশা আল্লাহর নবীর পিঠের উপরে উটের নারী বড়ি আল্লাহর নবীর পিঠের উপরে চাপায় দিছে। আল্লাহর নবীর উপরে এত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, অথচ আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি ভয় করবেন না, পেরেশান হবেন না, টেনশন করবেন না। আজকে আপনি কোরআনের পক্ষে, এই কারণে মক্কার কাফেররা আপনার উপর অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। এমন একটা সময় আসবে মক্কার কাফেরেরা আপনার ভয়ে ঘরের ভিতরে দরজা লাগায়া পালায়া থাকবে। আমার আল্লাহ তাআলার কথা সত্য হয়েছে কি হয়েছে না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠাইছি, আমি আপনাকে বরকত করে দুনিয়াতে পাঠাইছি। মক্কার কাফেরেরা বোঝে না, আপনাকে মিথ্যাবাদী বলে গালি দেয়, আপনাকে জাদুকর বলে গালি দেয়, আপনাকে কষ্ট দেয়। নবী গো, আপনি কষ্ট পাবেন না, আপনি কষ্ট পাবেন না। এমন একটা সময় আসবে আমি আল্লাহ মক্কার ক্ষমতা আপনার হাতে তুলে দিব। আল্লাহ দিয়েছেন কি দিয়েছেন না? আমার নবী একদিকে ছিলেন নবী, আর একদিকে ছিলেন রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা বলেন? আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, একদিকে আমার নবী মসজিদে ইমামতি করেছেন, আর একদিকে জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, ঠিক কিনা বলেন? এখন শুধু আমরা বুঝলাম তসবিহ টিপা, না না না, শুধু তসবিহ টিপলেই হবে না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব হলো বাতিল, হক হলো যাদের কাছে কোরআন আছে তারা হলো হক, ঠিক কিনা বলে? আল্লাহর নবীকে শত অত্যাচার, নির্যাতন, জুলুম করার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নবী গো, আপনি মক্কার কাফেরদেরকে এত ভালোবাসেন, তার পরিণামে মক্কার কাফেররা আপনাকে গালি দেয়, আপনাকে মিথ্যাবাদী বলে, আপনাকে জাদুকর বলে, আপনাকে সন্ত্রাস বলে। নবী, আপনি আর মক্কায় থাকবেন না, আপনার জন্য এখন আর মক্কায় থাকা ঠিক হবে না, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। ও মুসলমান যুবক, শেষ পর্যন্ত আল্লাহর নবী কোরআনের কথা বলার কারণে তাকে মাতৃভূমি ছাড়তে হয়েছে। কোরআনের কথা বলার কারণে আল্লাহর নবীকে মাতৃভূমি ছাড়তে হয়েছে, নিজের বাপ দাদার ভিটা, নিজের বাপ দাদার ভিটা ছাড়তে হয়েছে, মায়ের দেশ, বাবার দেশ ছাড়তে হয়েছে, শুধু কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? ঠিক না? যারা কোরআনের কথা বলবে তাদের উপর নির্যাতন, জুলুম হবেই। সেই 1450 বছর আগে হয়েছে, এখনো হবে, কিয়ামত পর্যন্ত চলবে। তাই বলে শুধু কোরআনওয়ালারা মাইর খাবে না, এত সোজা না। কোরআনওয়ালারা শুধু মাইর খায় না, মাইর দেয়, ঠিক কিনা বলেন? যেমন আফগানের মোল্লারা 20 বছর আমেরিকারে মারছে, কুত্তা পিটান পিটাইছে। মোল্লারা শুধু মার খায়, কথা বলে না কেন? মোল্লারা শুধু মার খায় না, মোল্লারা মাইর দেয়, ঠিক কিনা বলেন? আমেরিকাকে পিটিয়েছে মোল্লারা। আজকে সেই মোল্লারা নির্যাতন ঠিকই সহ্য করার পরে, আল্লাহর জমিনে জিহাদ করার পরে আজকে তাদের হাতে আল্লাহ তাআলা রাষ্ট্রের ক্ষমতা তুলে দিয়েছে। এখন তারা পৃথিবীতে কিং হয়ে গেছে, কিং। আমেরিকা তাদেরকে ভয় পায়, রাশিয়া তাদেরকে ভয় পায়, ভারত তাদেরকে ভয় পায়। পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো গোপনে গোপনে এখন তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। কিসের কারণে? মোল্লাদের কাছে কি আছে? মোল্লাদের কাছে শুধু কোরআন আছে, ঠিক কিনা বলেন? এই সাদা জুব্বা পাগড়ি পরে মোল্লারা, সেই আফগানের মোল্লাদের আজকে এত সম্মান, কারণ মোল্লাদের কাছে আল্লাহর কোরআন আছে, ঠিক কিনা বলেন? যাদের কাছে কোরআন আছে তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। তারা কখনো মানুষের মাল চুরি করতে পারে না,
মানুষের অধিকার নষ্ট করতে পারে না। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে কত আলেম চেয়ারম্যান আছে, মেম্বার আছে, শুনছেন আজ পর্যন্ত কোন আলেম যারা চেয়ারম্যান মেম্বার হয়েছে তারা জনগণের গম চুরি করছে, চাল চুরি করছে? বলতে পারবেন? বুকে হাত দিয়ে বলেন। আরে মিয়া, এই শরীয়তপুরে তো নাই। বলবেন কই থেকে? আমিও তো শরীয়তপুরের ছেলে, সন্তান, আমিও জানি নাই। শরীয়তপুরে কোনো আলেম চেয়ারম্যান নাই। কিন্তু হ্যাঁ, এই শরীয়তপুর যার নামে নাম করা হয়েছিল হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন রাজপথের লড়াকু সৈনিক যাদেরকে ব্রিটিশরা ভয় পেত। ঠিক কিনা বলেন? এই হাজী শরীয়তুল্লাহকে ব্রিটিশরা ভয় পেত। শহীদ তিতুমীর রহমাতুল্লাহি আলাইহিকে ব্রিটিশরা ভয় পেত। এই ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে পিটিয়ে খেদিয়েছে আলেমরা। ঠিক কিনা বলেন? শেখ মুজিবুর রহমানকে যিনি রাজনীতি শিখিয়েছিলেন তিনি ছিলেন একজন আলেম। কথা কয় না? কি ছিলেন? আলেমদেরকে পছন্দ হয় না নাকি? মনে করেন হুজুরে কিছুই বোঝে না, খালি পাঞ্চা ভাই। হুজুরে কিচ্ছু বোঝে না, গালি দিলেও কিছু কয় না, খোঁচা দিলেও কিছু কয় না, বাদ দিলেও কিছু কয় না, না দিলেও কিছু কয় না। হুজুরা কিচ্ছু বোঝে না। হুজুরা সব বোঝে, বুঝেও না বোঝার ভান করে। ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা আল্লাহর রাসূলকে গালি দিতেন, আল্লাহর নবী কোনো প্রতিবাদ করতেন না। ঠিক কিনা বলেন? করছেন কোনোদিন প্রতিবাদ? আল্লাহর নবীর গায়ে পাথর মেরেছেন, প্রতি উত্তরে আল্লাহর নবী পাথর মারেন নাই। ঠিক কিনা বলেন? এই কারণে কি আল্লাহ প্রধান হন নাই? মক্কার কাফেররা ঠেকায় রাখতে পারে নাই। ঠিক কিনা বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রাজ্যের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক। জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, যাকে ইচ্ছা আমি তাকে ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে টানায়া নামাই। ক্ষমতার মালিক দুনিয়ার কোন মানুষ ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক হলে ক্ষমতার কেন পরিবর্তন হয়? এই পৃথিবীতে সবার ক্ষমতার পরিবর্তন হবে, কিন্তু আমার রবের ক্ষমতার কোনোদিন পরিবর্তন হবে? ও মুসলমান, যেটা বলছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, মক্কার কাফেরেরা আমার নবীর উপরে কত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহ তাআলা বলছেন, মক্কার কাফেরেরা আমার নবীর উপরে তোমরা জুলুম করো না। আমি আল্লাহ আমার নবীকে তোমাদের জন্য রহমত করে পাঠাইছি, বরকত করে পাঠাইছি। ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা বুঝলো না, আল্লাহর নবীর উপরে শত অত্যাচার নির্যাতন করে নবীকে মক্কা থেকে খেদায় দিল। নবী মক্কা থেকে মদিনায় চলে গেল, হিজরত করে চলে গেছে। এখন আর নবী মক্কায় নাই। আগে মক্কার কাফেররা মারামারি করলে আল্লাহর নবী যায় মীমাংসা করে দিতেন। বুঝেন না? মাথা ফাটাফাটি করতো, আল্লাহর নবী মীমাংসা করে দিতেন। চুরি, এই বাচ্চা, এই বসো, এই ওঠে বসো, কোনো উঠাউঠি করা যাবে না। আর অল্প সময় বয়ান হবে, 10 মিনিট টাইম, কোনো উঠাউঠি করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? বয়ান চলবে কথা কয় না? কতক্ষণ? তোবারক পর্যন্ত। তোবারক আমিও খাবো। এ কারণে শরীয়তপুরের রান্না খুব ভালো, বিশ্বাস করেন। শরীয়তপুর না, এটা একই। শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এটি একই। সংস্কৃতি, কথাবার্তা, খাবার দাবার সব একই। শরীয়তপুরের রান্না, মাদারীপুরের রান্না এক। বরিশাল, আমি তো সারা বাংলাদেশ না সারা পৃথিবী ঘুরি। গতকাল রাত্রে আসছি ইন্ডিয়া থেকে। তো এই দেশের খাবার যত মজা পদ্মার এই পারে, বিশেষ করে অন্য কোন জেলায় এত মজা পাবেন না। এই মাটির একটা বরকত আছে। এই মাটি যার তার নামে এই মাটির নামকরণ করা হয় নাই। ঠিক কিনা বলেন? হাজী শরীয়তুল্লাহর নাম রাখা হয়েছে, শরীয়তপুর রাখা হয়েছে তার নামে, কিন্তু আসলে তো ঠিক না? আপনারা অনেক ভাগ্যবান, আলহামদুলিল্লাহ বলেন। তো বয়ান কি চলবে? কোনো উঠোটে করা যাবে না ইনশাআল্লাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘটনাটা বলছি এটা শেষ করেই বয়ান শেষ হবে। কেউ উঠবেন না, কেউ উঠাউঠি করা যাবে না। শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী
আমি আল্লাহ আপনাকে মক্কার জমিনে পাঠাইছি, সারা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি, সারা পৃথিবীর মানুষের জন্য। মক্কার কাফেররা বুঝলেন না, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আপনি আর মক্কায় থাকবেন না, মক্কায় থাকা আপনার জন্য ঠিক হবে না। মক্কার কাফেরেরা যেভাবে আপনার উপর নির্যাতন জুলুম শুরু করেছে, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। অথচ এতদিন নবীজি মক্কায় ছিলেন, মক্কার মানুষদের বোঝা টেনে দিয়েছেন আল্লাহর নবী, নিজের হাতে করে মক্কার মানুষদের বোঝা টেনে দিয়েছেন, নিজের হাত দিয়ে আল্লাহর নবী রুটি বানিয়ে খাইয়েছেন মক্কার মানুষদেরকে। সুবহানাল্লাহ বলেন। নিজে না খেয়ে আল্লাহর নবী মক্কার মানুষদের খাওয়াইছেন, ছোট ছোট বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাসূল মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। মক্কার মানুষেরা মারামারি করে, কাটাকাটি করে, এখন আর কেউ মীমাংসা করে দেয় না। তারা ঝগড়া ফাসাদ করে, কেউ মীমাংসা করে দেয় না। সমস্যা লেগেই আছে, কেউ মীমাংসা করে দেয় না। এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারি করে। এখন আর আল্লাহর নবী আগায় আসে না, কারণ আল্লাহর নবী তো মক্কায় নাই, সে তো মদিনায় চলে গেছে। এবার মক্কার কাফেররা মিলে আবু জেহেলের কাছে গেছে, আবু জেহেল তোমার কারণে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় চলে গেছে। আবু জেহেল কাজটা ভালো করো নাই, মুহাম্মদের মতো এত ভালো মানুষকে কষ্ট দেওয়া আমাদের ঠিক হয় নাই। আল্লাহু আকবার। আপনার চরিত্র আদর্শ যদি ভালো হয়, আপনার আখলাক যদি ভালো হয়, আপনার ভিতরে যদি মানবীয় গুণ থাকে, আপনার শত্রু আপনার পিছনে আপনার প্রশংসা করবে, ঠিক কিনা বলেন? মানবীয় গুণাবলীর, ভালো চরিত্রের এত পাওয়ার, এত পাওয়ার, যে কোনো মানুষের মন কেড়ে নিতে পারে, পারে কি পারে না? দেখবেন সমাজের মধ্যে কিছু ভালো মানুষ আছে, ওই মানুষের প্রশংসা মানুষ মানুষের আড়ালে করে, করে কি করে না? আবার কিছু মানুষ আছে যারা মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, তাদেরকে মানুষ গালি দেয়। কিন্তু এখন মক্কার কাফেররা বুঝতেছে আল্লাহর নবী মক্কায় নাই, নবী যে মক্কায় নাই, এই অভাব এখন মক্কার মানুষ হারে হারে টের পাচ্ছে। সুবহানাল্লাহ। এবার মক্কার কাফেররা দুই দলে বিভক্ত হয়ে গেল। এক দল আর এক দলকে দোষারোপ করতেছে, তোদের কারণে মুহাম্মদ চলে গেছে, মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কায় নাই, হায় রে আমরা এতিম হয়ে গেলাম। মুহাম্মদ চলে গেছে, মনে হয় মক্কাটা অন্ধকার হয়ে গেছে। আসলেই তো অন্ধকার হয়ে গেছে। আমার নবী তো ছিল মক্কার মানুষদের জন্য রহমত, শুধু মক্কার মানুষদের জন্য নয়, সারা পৃথিবীর জন্য রহমত, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فإن تولوا فقل حسبي الله فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহর নবী তার জীবনের চেয়েও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তার সন্তানের চেয়েও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তার স্ত্রীদের চেয়েও উম্মতকে ভালোবাসে। ভালোবাসে কি বাসে না? যদি বিশ্বাস না করেন আপনার ঈমান থাকবে না। কারণ আল্লাহর নবী ইন্তেকালের সময় বলে নাই আল্লাহর নবীর নাতি কোথায়, বলে নাই ফাতেমা কোথায়, বলে নাই আয়েশা কোথায়, বলে নাই তার চাচা আব্বাস কোথায়। আল্লাহর নবী ইন্তেকালের সময় শুধু বলেছে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ঠিক কিনা বলে? তাহলে সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা কেমন হবে? স্ত্রীর চেয়েও কম, মায়ের চেয়েও কম, বাবার চেয়েও কম, সন্তানের চেয়েও কম, নেতা নেত্রীর চেয়েও কম। না না, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, সেই নবীকে ভালোবাসতে হবে পৃথিবীর সবকিছুর চেয়ে, ঠিক কিনা বলে? তাহলে ঈমানদার হওয়া যাবে, মুমিন হওয়া যাবে, নইলে ঈমানদার মুমিন হওয়া যাবে। যদি শয়তান তাদেরকে প্রচনা দিয়া চা খাওয়ায় আর বাদাম খাওয়ায় আর বিড়ি খাওয়ায়,
তাহলে তো তারা এই সওয়াব থেকে মাহরুম হবে, ঠিক কিনা বলেন? শয়তান ওদের পা ধরে রাখে, কয় যাইস না যাইস না। কিন্তু যারা মুমিন, যাদের অন্তরে কোরআনের মহব্বত আছে, শয়তান তাদের ওয়াসওয়াসা দিয়া চায়ের দোকানে বিড়ি খাওয়াতে তারা কখনো শয়তানের প্ররোচনায় পড়ে না, ঠিক কিনা বলেন? এই যে আপনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছেন, ও মুসলমান, কি নিয়ে কবরে যাব? আজকে মরে গেলে কালকে 2 দিন না, বাড়ি গাড়ি টাকা পয়সা দালান কোঠা সব পড়ে থাকবো। এখন মরেন না, এখন শুধু মারা যান, দেখবেন অনেকে বলবে রাতের মধ্যেই কবরে ঢুকায় দাও। আপনি মরে যাবেন, মরার সাথে সাথে আপনার নাম বিলুপ্ত হয়ে যাবে। কথা বলেন? আপনার বাড়িতে যখন মানুষজন আসবে, এসে কেউ বলবে না যে মুজিবুর রহমান সাহেব কোথায়, আবু বকর সিদ্দিক কোথায়, কেউ বলবে? জয়নাল আবদিন কোথায়, কামাল উদ্দিন কোথায়, জামাল উদ্দিন কোথায়, কেউ বলবে? আপনার চোখ দুটি বন্ধ হবে, প্রাণ পাখি উড়ে যাবে, আপনার সাথে সাথে নাম বিলুপ্ত হয়ে যাবে, আপনার নাম কেউ নিবে না, এসে বলবে লাশটা কোথায়। কথা বলেন, কথা বলেন। এই দুনিয়া নিয়ে কিসের বাহাদুরি করেন? এই দুনিয়াতে আমরা আসছি কি নিয়ে কবরে যাব, কি নিয়ে রবের সামনে দাঁড়াবো, চিন্তা করার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? যাদের মাথায় এই চিন্তা আছে, তারা এই মাইকের আওয়াজ শোনার পরে, কোরআন তেলাওয়াত শোনার পরে তারা ঘরে বসে থাকতে পারে না। আর এই কোরআন শুনে তো আবু জেহেলই ঘরে থাকতে পারে না, আপনি মুসলমান হয়ে কিভাবে ঘরে থাকেন? কথা বলেন, আমার কথার উত্তর দেন। আল্লাহ রাসূল যখন মক্কায় কোরআন পড়তেন বাইতুল্লাহ শরীফে, রাত্রবেলা আবু জেহেল আবু লাহাবরা ঘুমাতো না। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা ঘুম থেকে উঠে আসে। কিন্তু এখন তো কিছু মুসলমান আছে, নামে মুসলমান, আবু জেহেলের চেয়েও খারাপ। ওরা কোরআন তেলাওয়াত অবস্থায়, নামাজ অবস্থায় ওরা মসজিদে আসে না, কোরআনের মজমায় আসে না, বরে বরে বসে বসে বিড়ি টানে আর বড় বড় লেকচার মারে। নামাজের জন্য ডাক দিলে কয় তোমার নামাজ তুমি পড়ো, আমার ঈমান মজবুত আছে। এমন কিছু কিসিমের মুসলমান আছে কি আছে না? শুক্রবারে জুমার দিনে মসজিদে আসে না, দেখবেন ঘরের বারান্দায় বসে বসে বিড়ি টানতেছে। বলবেন চাচা মসজিদে আসেন, যা তোর নামাজ তুই পড়বে না, আমার ঈমান ঠিক আছে। আরে মিয়া, তুমি মসজিদে আসো না, নামাজই পড়ো না, তোমার আমার ঈমান কি ঠিক আছে? ঠিক কিনা বলেন? ঈমানদার মুমিন কখনো আল্লাহর জবানের কালাম শুনে, মসজিদের মিনারের আজান শুনে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহ নিজে ডাকতেছে, বান্দা আয় 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 আয়, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আয়। আল্লাহর ডাককে তুমি অ্যাভয়েড করছো, আল্লাহর ডাকের সাড়া দিচ্ছ না, তোমার ঈমান মজবুত আবার কোত্থেকে আসে? ঠিক কিনা বলেন? এই যে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? কিভাবে বলতে পারবেন? বলেন কিভাবে? হ্যাঁ, কয়বার পড়েছি? জোরে বলুন, কয়বার? সূরাতুল ইখলাস 3 বার পড়েছি। আল্লাহর নবী বলছেন, তিরমিজির বর্ণনায় আসছে, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে তার আমলনামায় 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। এখানে যত মানুষ তত খতমে কোরআনের সওয়াব হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, আপনি এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবা দাদা দাদির কবরে পৌঁছে দেন, বলি আমিন। আপনি যদি এখন আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন, আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে। আপনি যদি আপনার দাদা দাদির জন্য দোয়া করেন, অনেকে আছেন দাদা নাই দাদি নাই, তাদের মহব্বতে কোরআনের মাহফিলে আসছেন, আপনি যদি এখন আপনার দাদা দাদির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ এই কোরআনের সওয়াব আমার দাদা দাদির কবরে পৌঁছে দেন। ছোটবেলায় দাদা দাদি কত আদর করছে না? একজন দাদার কাছে একটা নাতি যে কত আদরের, ঠিক কিনা বলেন? নাতিকে না দেখলে দাদা থাকতে পারে না, ঠিক কিনা বলেন? ওই দাদার জন্য মায়া হয় কি হয় না? দাদির জন্য মায়া হয় কি হয় না? আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা দাদা দাদির কবরকে জান্নাতের বাগান বানায় দিন, এই কোরআনের সওয়াব তাদের কবরে পৌঁছে দিন, বলি আমিন। মুসলমান, যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই কোরআনের জন্য আল্লাহর নবী কত মার খেয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হলো আমাদের জন্য মেডিসিন, এই কোরআন হলো আমাদের জন্য ঔষধ। আপনার যত রোগ আছে না কেন, সূরাতুল ফাতিহা পড়ে পানিতে ফু দিয়া আপনি ওই পানি পান করেন ঈমান আর ইয়াকিনের সাথে, আল্লাহ তাআলা সমস্ত রোগ চাইলে সূরাতুল ফাতিহার উসিলায় মুক্ত করে দিতে পারে। পারে কি পারে না? যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার ঈমান নাই, আপনার ঈমান নরবরে ঈমান। ঠিক কিনা বলেন? কেউ যদি আমার নবীকে গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, এই দুনিয়ার জমিনে আমরা তার কল্লা ফেলেও দিতে রাজি আছি। যদি বলেন হুজুর এটা তো আইনে নাই, আইনের গোষ্ঠী মানেন, সব জায়গায় আইন চলে না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আল্লাহর নবী বলছে কেউ যদি আমাকে গালি দেয়, কেউ যদি আমাকে গালি দেয়, আমার চরিত্র নিয়ে কথা বলে, তার শাস্তি হলো তার দেহ থেকে কল্লাটা বিচ্ছিন্ন করে দাও। ঠিক কি না? কল্লাটা বিচ্ছিন্ন করে দাও। কিসের আইন? কিসের আবার হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট? যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, জোরে বলেন কে দিয়েছেন? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। এই যুবকেরা, বাবারা, আজকের মাহফিল থেকে বলে যাই, ভালো করে শুনে রাখেন, আপনার সম্পদের চেয়ে, আপনার স্ত্রী, পরিবার, পরিজন সবকিছুর চেয়ে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালো না বাসলে জান্নাতে যেতে পারবেন না, পারবেন না। কারণ জান্নাতের চাবি থাকবে নবীর হাতে। ঠিক কিনা বলেন? আপনি বোঝেন না কেন? সব নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আপনার আমার কলিজার টুকরা নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সমস্ত পয়গম্বররা হাসরের ময়দানে বিচলিত হয়ে যাবে, টেনশনে পড়ে যাবে, আর আপনার আমার নবী হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতকে ক্ষমা করে দেন। কানতে কানতে আল্লাহ রাসূল বেহুশ হয়ে যাবে উম্মতের জন্য। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাবে, জিবরাইল যাও, জমিনে যাও। জিবরাইল এসে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইশফা তুশফা, ইশফা তুশফা, ইশফা তুশফা। এই হাসরের ময়দানে এত বড় পাওয়ার আল্লাহ কাউকে দেয় নাই, যে পাওয়ার আপনাকে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলবে জিবরাইল কি পাওয়ার দিয়েছে আল্লাহ? এবার জিবরাইল বলবে আল্লাহ বলেছেন আপনি আপনার উম্মতকে নিয়ে সোজা জান্নাতে চলে যান। সোজা কোথায় যান? এবার আল্লাহর নবী তার উম্মতদেরকে নিয়ে জান্নাতের দিকে ছুটবে। তখন আরো তো কিছু গরু খাওয়া মুসলমান থাকবে, তারা বলবে নবী আমিও তো আপনার উম্মত, আমাকে একটু সাথে করে। না, তুই যদি আমার উম্মত থাকতি, তোর চেহারার মধ্যে আমার উম্মতের নিদর্শন ফুটে উঠত। তুই আমার উম্মত হস কিভাবে? ওয়াজ মাহফিল হইছিল, তুই কোরআনের তেলাওয়াত শুনতে যাস নাই, আমার আলোচনা শুনতে যাস নাই, তুই বসে বসে বিড়ি খাইছস, চায়ের দোকানে চা খাইছস, বাংলা সিনেমা দেখছস, ফেসবুক টিপছস, তুই এখন আইছস আমার উম্মত দাবি করতে।